সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা। এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি, তার রেজিমকে দিচ্ছি। এগুলো নিয়ে সেনাবাহিনী লজ্জিত হওয়া উচিত বলে মনে হবে না। তবে এই প্রশ্ন নিশ্চিতভাবেই আসতে পারে। এ ধরনের বেআইনি কাজও আসলে কেউ তার পদে থেকে করতে পারে না। কোনো সরকার যদি বলেও কোনো দায়িত্বে থাকা কেউ বেআইনি কাজ করতে পারে না। এই রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা এজেন্সি জনগণের টাকায় চলে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, এবং তারা কাজ করবে সরকারের নির্দেশে, কিন্তু আইনি চৌহদ্দির মধ্যে। সুতরাং যারা যারা এর সাথে জড়িত আছেন এই সব অপরাধের সাথে, সেটা সেনাবাহিনী হোক, পুলিশ হোক, যেখানেই হোক, তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিচারিক ব্যবস্থা শুরু করতে হবে। আমরা আমাদের এই বিভৎসতম পাপগুলো, অপরাধগুলোর যদি সুরাহা করতে না পারি, এগুলোর যদি বিচার করতে না পারি, আমরা বাংলাদেশে কোনোদিন আসলে ন্যায় বিচারের কথা বলতে পারবো না। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।